শিশুকন্যার সামনেই গাড়ির মধ্যে মহিলাকে গুলি করে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার পথে খুন মহিলা। 2.5 বছরের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে রাঁচি থেকে কলকাতায় আসছিলেন প্রকাশ কুমার। ভোর 6টা নাগাদ মহিষরেখা ব্রিজের কাছে তিনি গাড়ি থেকে নামতেই হামলা, এমনটাই অভিযোগ করছেন তিনি। শিশুকন্যার সামনেই গাড়ির মধ্যে মহিলাকে গুলি করে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার পথে খুন হন মহিলা, এমনটাই অভিযোগ। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, ঠিক কি ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে এবং মৃতার স্বামী ঠিক কি বলছেন? দেখো, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে প্রকাশ কুমার নামে একজন ব্যক্তি তার স্ত্রী এবং তার 2.5 বছরের শিশুকন্যাকে নিয়ে গাড়িতে চেপে তিনি কলকাতায় আসছিলেন এবং গাড়ি ড্রাইভ করছিলেন প্রকাশ কুমার নিজেই। এবং আজ সকাল 6টা নাগাদ যখন বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে গাড়িটা পৌঁছায়, সেই সময় প্রকাশ কুমার গাড়িটাকে দাঁড় করায় এবং রাস্তার ধারে সে প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য সে যখন প্রকৃতিটাকে সাড়া দেয় এবং সেই সময়তেই গাড়ি তার হঠাৎই তাকে ঘিরে ধরে 3 জন দুষ্কৃতী এবং সশস্ত্র দুষ্কৃতী এবং তারা তার থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে এবং সে যখন টাকা ছিনতাই বাধা দেয়, তার স্ত্রীও এগিয়ে আসেন গাড়ি থেকে নেমে এবং সেই সময় তার স্ত্রী রিয়া কুমারীকে খুব কাছ থেকে গুলি লাগে রিয়া কুমারীর ঠিক কানের তলাতে এবং ঘটনাস্থলেই সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এরপর দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায়, এমনটাই কিন্তু জানিয়েছে প্রকাশ পুলিশকে। এই ঘটনার পর এই প্রকাশ কুমার তার আহত স্ত্রীকে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে কুলগাছিয়ার পীরতলা সেখানে চলে আসে এবং সেখানে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ায় এবং মানুষের কাছ থেকে সাহায্য চান এবং তিনি বলেন যে তার স্ত্রীকে গুলি করা হয়েছে এবং তারা পুলিশকে জানাতে চায় এবং হসপিটালে নিয়ে যেতে চায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তারা সঙ্গে সঙ্গে তাকে পুলিশকে খবর দেয় রাজাপুর থানায় এবং উলবেড়িয়া হসপিটালে নিয়ে আসেন এবং সেখানে উলবেড়িয়া হাসপাতালে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে রাজাপুর থানার পুলিশ এবং পুলিশ সঙ্গে নিয়ে যখন উলবেড়িয়া মহকুমা হাসপাতালে পৌঁছায় তখন যে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর তার স্বামীকে অর্থাৎ প্রকাশ কুমারকে পুলিশ রাজাপুর থানায় এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে কিভাবে ঘটনাটা ঘটলো, পূর্ণাঙ্গভাবে তাকে জানানোর চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে উচ্চ পুলিশের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে যাচ্ছেন এবং তা তদন্ত করে দেখবেন এই ঘটনার পেছনে কি আছে, ছিনতাইয়ে বাধা দেওয়ার জন্য খুন নাকি অন্য এর পেছনে কারণ আছে, পুলিশ কিন্তু তা খতিয়ে দেখছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে এবং তার স্বামীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ পুলিশ জানাচ্ছেন যে যেভাবে গাড়িকে ভোর বেলাতে রাস্তার ধারে চলন্ত অবস্থায় হঠাৎ দাঁড় করালো এবং তারপর এই ঘটনা ঘটলো, এতে কিন্তু একটা সন্দেহের অবকাশ রয়েছে বলে পুলিশ প্রথম থেকেই মনে করছে এবং এই ব্যাপারে তার স্বামীকে থরলি অর্থাৎ পূর্ণাঙ্গভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তুমি আমাদের সঙ্গে থাকো, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে শিশুকন্যার সামনে এই মহিলাকে গুলি করে খুন এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত যে তথ্যগুলো সামনে আসছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ করেছেন মৃতার স্বামী। ঝাড়খণ্ড থেকে তারা কলকাতায় আসছিলেন, আসার পথে খুন হন মহিলা। 2.5 বছরের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে রাঁচি থেকে কলকাতায় আসছিলেন প্রকাশ কুমার অর্থাৎ মৃতার স্বামী যেমনটা বলছেন যে ভোর 6টা নাগাদ মহিষরেখা ব্রিজের কাছে তিনি গাড়ি থেকে নামতেই তার উপর হামলা হয় এবং সেইটা দেখে যখন তার স্ত্রী গাড়ি থেকে নেমে আসেন তখন তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা, কারণ ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে গুলি করা হয়। তার স্ত্রীকে এমনটাই অভিযোগ করছেন, এমনটাই দাবি করছেন প্রকাশ কুমার এবং যেমনটা তিনি জানিয়েছেন ঘটনাস্থল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এসে তিনি স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং স্থানীয় বাসিন্দারা সাহায্য করলে তাদের সাহায্যে তিনি স্ত্রীকে নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে যান, যেখানে গিয়ে তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবং আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে গাড়িতে প্রকাশ কুমার এবং তার স্ত্রী এবং মেয়ে ছিলেন সেই গাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি যে ঘটনার দিকে নজর রেখেছি আমরা, ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্ত্রীকে গুলি করেছে দুষ্কৃতীরা, এমনটাই দাবি করেছেন মৃতার স্বামী প্রকাশ কুমার। উলুবেড়িয়া হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মহিলাকে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবং মৃতার স্বামীকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শিশুকন্যার সামনেই মহিলাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে এবং মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে যে যে তথ্যগুলো সামনে আসছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনুন। আবারও কথা বলে নেবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, তুমি যেমনটা বলছিলে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, পুলিশ সূত্রে কি জানতে পারছো মৃতার স্বামী আর কি কি তথ্য দিয়েছেন পুলিশকে? দেখো, এই মুহূর্তে পুলিশ যেটা জানাচ্ছে যে কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে এবং তার স্বামীকে রাজাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ এই ঘটনার মূল সাক্ষী কিন্তু তার স্বামীর সামনেই ঘটনাটা ঘটেছে। তার 2.5 বছরের বাচ্চা মেয়ে, তার সামনেই ঘটনাটা ঘটেছে এবং যেহেতু ঘটনাটা একটা নির্জন জায়গায় ঘটেছে সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলে পুলিশ মনে করছেন। যদিও তার স্বামীর মানসিক অবস্থা এই মুহূর্তে ভালো নয় বলে পুলিশ জানাচ্ছে। সে বারবার কান্নায় ভেঙে পড়ছেন এবং তা সত্ত্বেও পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে নিয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ কিন্তু প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে যে ঘটনাটা ঘটেছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং কানের তলাতেই তার গুলি লেগেছে। পুলিশ এই সত্যতা স্বীকার করেছে এবং ঘটনাটা যে ঘটেছে এটা কিন্তু এটাকে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশের পদস্থ কর্তারাও এই তদন্তে থাকবে বলে জানা গেছে এবং যেভাবে ঘটনাটা ঘটেছে তার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়ে গেছে। যেখানে থেকে ঘটনাটা ঘটেছে এবং সেখান থেকে 2.5 কিলোমিটার দূরে এই যে পীরতলা কুলগাছিয়া, সেখানেও যারা প্রত্যক্ষদর্শী বা যারা প্রথম যাদেরকে তার স্বামী জানায় তাদেরকেও আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে এবং গোটা ঘটনাটা কিভাবে হলো এবং এর পেছনে কে বা কারা আছে, অন্য কোনো মহিলাকে গুলি করলো এবং মৃতার স্বামী তিনি যে যে তথ্য দিচ্ছেন সেই তথ্য কতটা বিশ্বাসযোগ্য খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সুনীত।